ভোট দিবেন কি সে ধানের শীষে দাড়িপাল্লা জিতবে এবার নৌকা। আচ্ছা, দাঁড়িপাল্লায় জিতলে কি কি উপকার পাবেন এবার বলেন তো? দাড়িপাল্লা হইছে জামায়াত ইসলামের। আমরা দাড়িপাল্লা আইলে আমরা ইসলামের পথে চলতে হারমু, আমরা পদ্মাশীল হইতে হারমু। দাড়িপাল্লায় কোনো সাদাবাজি হইতো না, কিছু হইতো না, সবকিছু হবে ইসলাম শরীয়তের নিয়ম, আল্লাহর নিয়ম হইব বিজ্ঞান। এই কারণে আমরা দাড়িপাল্লায় ভোট দিমু। আমরা বিশ্বাস রাখি জামায়াত কোনো সময়, দাড়িপাল্লা কোনো সময় আঙুল বেমানি করতো না, তারা ইসলামের পথে চলবো। আর যদি ধানের শীষ জিতে তাহলে আপনারা কি কি উপকার পাবেন? ধানের শীষ আর আমলিগির ভিতরে তফাৎ কি? এগুনে 17 বছর খাই যায়, হ্যাট বড়ি কম করি খাইছে, তাও মনে বুঝতে দেখছি এগুন কম করি খায়। আর এগুন তো 17 বছর হ্যাট খালি আসছিল, এগুন কি পরিমাণ খাইব আনের বুঝেন। তার উপর মাইওলা করে চলাইবো, বেরি করে চলাইবো, তারপর আবার সাদাবাজি করবো, তারপর আবার ঘরে ঘরে মানুষের ঘরে ঘরে ঢুকবো। আনে বিএনপি চিনেন না কেচ্ছা? বিএনপি আনে আগে দেখেন না? এগুলো তো আগের ঘটনা, এখন তো নতুন নিয়ম হইতে পারে ওরা দেশের জন্য অনেক উপকার করবে, দেশের অনেক ভালো করতে পারে। তারা হাসিনার যাইবার আগে দিয়ে এগুনে কিচ্ছে শুরু করছে রাজনীতির খেলা। সেগুনে কি আর খেলবো? স্বভাব ওই কথা আছে না, মুরব্বী গো, স্বভাব কোনো সময় ফলটায় না, সেগুলো স্বভাব কোনো সময় ফলটাইতো না, সেগুলো একই থাকবো। সেগুলো যাদের ধানের শীষ করেছিল সেগুনের হে স্বভাব এখানেই থাকবো, সেগুলো কোনো সময় ফলটাইতো না। ওই হাতে তারিখে এসএসসি পাস করি বলে আইসছে, আমরা এসএসসি পাসের প্রধানমন্ত্রী চাই না। হাতে কি বুঝা তো ঠিক করে কথাই করতে পারে না। হাতে যশোরে যায় ফেনীতে আয়, এটা আঙ্গ বাড়ি, কিন্তু করছোটা কি করবিটা কি? সেটাই তো হাতে কিছু কয় না। তাহলে হাতে যদি কেন বুঝবো হাতে কিছু কহেরবো? হাতে তো হাতের মার মতো মুরুখ করেছে। উনি তো আপনাদের জন্য ফ্যামিলি কার্ড নিয়ে আসছে। ফ্যামিলি কার্ড কেন দিছিনি? হাতে হে দিব, কারণ গরিব দুঃখী করে দিব। হাতের লোকে খাইয়ে লাগবো, হাতের লোকে তো আমার 17 বছরের গরিব দুঃখী ক্ষুধার্ত, তাহলে হাতে আঙুর কি দিব? আমরা তো গরিব নয়, হাতে করবো তোর না গরিব নি, গরিব হচ্ছে আর দলের লোক, তো হাতে দিব যে সমান কি? হাতে লেখি দিত আগে দিই, তারপর যে কইতাম হাতে আঙুরে দিব। উনি তো ওইটা বৈধভাবে কার্ড নিয়ে আসছে আপনাদের জন্য। হাতে তো খালি কার্ডে দেখার, হাতে তো আর কোনো কিছু দেখার না, কিছু দেন না অন। হাতে বোর্ডের যায় বেলায় তো টেয়া দিল না, গাড়ি ভাড়া দিল না, তাহলে হাতে কেন বিশেষ করতাম? ভোটের পর তো ফ্যামিলি কার্ড সবাইকে দেওয়া হবে উনি বলছে। ভোটের পর ফ্যামিলি কার্ড সবাই দিত না কইছে, কিন্তু কইছে কিয়া যেগুন গরিব রিক্সা চালক ওই সিএনজি এলা সেগুন আমরা যে আঙ্গ ঘরেতে কেউ নাই, আমরা এবার কিয়ে করবো? আর হাতে দিব যে কেন জানি হাতে আঙ্গুর টেয়া নিয়ে আঙ্গুরে দিব, তাইলে এটার তারেক রহমান তো বলছে আপনাদের বাংলাদেশে 50 কোটি গাছ লাগানো হবে। আরে গাছ তো আমরা নিজেরাই লাগাই, হাতে কিয়া লাগাইবো? গাছ আমরা হতে দুয়ারে ঘরের সামনে, আর ঘরের সামনে কুতুমুন গাছ, হাতে কির গাছ লাগাইবো? হাতে দেশের উন্নতি না করবো, হাতে গাছ লাগাই কি করবো কনা? গাছ তো আমরাই লাগাই জীবন বাঁচাই। হাতে হাগল, হাতে কি বডিম? আমরা জামায়াত দাড়িপাল্লায় ভোট দিন, দাড়িপাল্লায় ভোট দিন। দাঁড়িপাল্লায় ভোটে আসার পর যে আপনাদের উন্নতি হবে তা আপনি কিভাবে শিওর হইলেন? দাড়িপাল্লারেও সুযোগ দিবে দরকার, জানি না দাড়িপাল্লা কোনো সময় কিছু করবো কিনা, কিন্তু বিশ্বাস রাখি, এটা হচ্ছে মনের বিশ্বাস। দাড়িপাল্লা কথার মধ্যে একটা জোর আছে। দাড়িপাল্লা ওই যে গানে গিয়ে বার করছে না, কিয়া নাঙ্গল গেছে, নুকা গেছে, ধানের শীষ গেছে, আইসে দাড়িপাল্লা। মানুষের জনগণের বিশ্বাস দাড়িপাল্লা একদিন কিছু একদিন করবো। হয়তো লগে লগে 1-2 বছর কিছু করতে হতো না, কিন্তু 2-3 বছর হয়তো করতে হইব। এই বিশ্বাস তো রাখি। সাদাবাজি করতো না, কারণ ইসলামের শরীয়তে সাদাবাজি নেই, তাহলে এগুলো কিনলে সাদাবাজি করবো। আরে মিয়া বাদ দেন। এমনটাও তো হতে পারে ধানের শীষ আসার পর কোনো চাঁদাবাজি হবে না, সব নিয়ম বদলে যাবে। ধানের শীষ আইবার আগে দি তো ব্যাকেরে গজব করি দে হাতে, তাইলে হাতে কেনে বিশ্বাস করবো হাতে রে। কিন্তু দাড়িপাল্লা তো 5 জুলাই স্বাধীনতা হয়েছে, তলকে তো কোনো দাড়িপাল্লার বদনামি শুনি না, শুনছি কার নামে বিএনপির এতের মা চলাই এলা, এতের বোন চলাই এলা, এতের টেয়া লই যায়, এতে সন্দাবাজি করে, তাইলে এত ট্যাক্স ল, তাইলে আমরা কি করতাম এবার কন? তাহলে কি আপনি নিশ্চিত যে বিএনপি ক্ষমতা আসলে চাঁদাবাজি বেড়ে যাবে? আই নিশ্চিত বিএনপি আইলে সাদাবাজি বাই যাবো। আনেরা আইয়েন বিএনপি আমলিগ এন বাদ দি, আনেরা ইসলামের পথে আইয়েন, ইসলামী শরীয়তে চলেন, জামায়াতের ভোট দিন। দাড়িপাল্লা দাড়িপাল্লা এসে ভোট দিন, দাড়িপাল্লা
নৌকা গেছে, নাঙ্গল গেছে, ধানের শীষ গেছে নদীর তলে। আসেন।